কেন খুলতে হবে? কেন আপনাকে কান দেখাতে হবে? নন মাহারাম মানে নন মাহারাম। আপনি জানেন না নন মাহারাম মানে কি? আচ্ছা আচ্ছা, বাংলা কথা তাহলে এরকম করেন কেন? আপনি কান খুলেন না কেন এটা বলতেছি। আপনি তো কথা বলতে পারেন না, কিভাবে বলেন? আমি কেন? এখন ইকবাল ভাই যেহেতু ওনাকে মুসলিম বানালে মোহাম্মদ রাখছেন, আপনি উনিও কি আপনার সাথে ইহুদি ছিলেন? খ্রিস্টান। আচ্ছা, খ্রিস্টান ছিলেন। আচ্ছা, এটা ওনার হয়তো ভালো লাগছে, উনি মুসলমান হয়েছেন। আপনার ভালো লাগলে আপনি মুসলমান হতে পারেন, কারণ যেটা আপনার বন্ধু মুসলমান হয়ে গেছে। ফেন ফেন তো ফেনের জন্য জীবন দেয়। আপনার যদি সারা জীবনও চেষ্টা করেন, মোহাম্মদ আর কোনোদিন আসবে না। তাহলে আপনি তার সাথে মুসলমান হয়ে যান। আমরা তখন দেখতেছি আমেরিকার মতো জায়গা, ইউরোপ আমেরিকার মতো জায়গা শুধু দিন দিন মসজিদ মাদ্রাসা হচ্ছে, মুসলমান হচ্ছে। আপনি যদি মুসলমান হন, আপনি আমাদের বন্ধু হয়ে গেলেন, আপনি মেয়েটার সাথে বন্ধুত্ব করলেন, কোনো সমস্যা নাই। আর যেহেতু মোহাম্মদ ভাই চলে গেছেন, আপনিও তার সাথে যে আল্লাহর সাথে খ্রিস্টান এত কোনো সময় না। সবাই তো আমরা আহলে কিতাব, খ্রিস্টান বা যেই হোক না কেন, আমরা তো হয়তো এক একজন উপাসক, কিন্তু ব্যাকে একটা সবাই আমরা একটা কথাই মানি যে সৃষ্টিকর্তা কয়জন? একজন। কি কয়জন? একজন। হয়তো আপনাদের সিস্টেম একটা, আমাদের আপনার মানেন ঈসা আলাইহিস সালামকে, উনিও আমাদের নবী না? আমরা মানি মোহাম্মদকে নবী। আপনারা ঈসা আলাইহিস সালাম মানেন না? নবী ঈসারে মানেন না? আচ্ছা যাও, যেটাই হোক না কেন ওইটাই তো যিশু। আচ্ছা যাও, ক্রিসমাস ডে বড়দিন পালন করেন। আচ্ছা যাও। এখন আপনার ইচ্ছা হলে মুসলমান হতে পারেন। এখন এই মেয়েটা সুস্থ হবে কিভাবে এটা বলেন। আপনি ইচ্ছা হলে মুসলমান হতে পারেন, আপনার সব বন্ধুর সাথে আপনি মিলতে পারেন। এখন হে মক্কা থাকবে, আপনি তো কাফের মক্কা ঢুকতে পারবেন না, কারণ কোন কাফের মক্কা কি করতে পারে না, ঢুকতে পারে না। আপনি চিন্তা করে বলেন, এখন আপনি যদি মোহাম্মদের সাথে মক্কা যাইতে চান, তাহলে আপনার জন্য স্বাগতম। এটা আর ভালো, কারণ মক্কার এরিয়ার ভিতরে কোনো শয়তান এবং কোনো কি করতে পারবে না, কাফের ঢুকতে পারবে না। এটা আল্লাহ প্রদত্ত যে এরিয়া, এটা না, এটা ফেরেশতারা নিয়ন্ত্রণ করে। কোনো বেদিন ঢুকতে পারে জানেন না এটা? ফেরেশতারা নিয়ন্ত্রণ করবে। দুষ্ট জিনেরা ওইখানে যেতে পারে না। রাইট। আমরা পারবে না, আমরা যেতে ওখানে পারি না, যেহেতু আমরা খ্রিস্টান মুমিন শুধু। হ্যাঁ, যারা মুমিন, তারা যেতে পারে, যাদের মধ্যে ঈমান আছে, যারা ভালো, যত করতে পারবে সব পারবে, তারা শুধু যেতে পারবে। আর কেউ যেতে পারবে না। ওইখানে পাহারাদার আছে, যারা মুমিন সারা যাবে। যারা ওইখানে যদি কোনো শয়তান দুষ্ট যায়, তাদেরকে আঘাত করে। রাইট। বড় বড় ইয়ানি আঘাত করে, যাতে তারা প্রবেশ করতে না পারে। বড় বড় যে তরবারি টেনে দাঁড়ায় থাকে। ইয়েস, রাইট। আচ্ছা ভাইয়া, ওইটা আল্লাহর হুকুমে থাকে তারা। আচ্ছা কেউ এখন দেখে না তাদের। দেখেন। আচ্ছা এখন আপনি ইচ্ছা হলে মুসলমান হতেও পারেন, আর যদি বলে যে না আমি আমার ধর্মে থাকবো। এখন এই মেয়েটা সুস্থতার জন্য কি কি করণীয় লাগবে একটু বললে ভালো হইতো। দাদা তো সব কথা সুন্দর, দাদা মুসলিম হয়ে গেলে সবচেয়ে ভালো, বুঝছেন? অনেক সুন্দর কথা বলে না, অনেক ভালো তো। ওনার বন্ধু যদি হয় বন্ধু, মোহাম্মদ, ওনার বন্ধু মিস্টার চ্যাং, যদি কি চ্যাং চিং না বন্ধু নাম চিংচং চিংচং। চিংচং। আর আমার বন্ধু চায়নার জেনার যে মিস্টার চ্যাং, বুঝছেন? একটু কথা বলেন, একটু কথা বলে শেষ হয়ে যান, আর কষ্ট দেন না, বলেন। শরীর ব্যথা, যারা সালাম করছে আচ্ছা নিঃশ্বাস আটকি যায় শুধু, নিঃশ্বাস আটকি যায় বেশিরভাগে, বুক ব্যথা করে, বুক ব্যথা করে বুকে বুকে আঘাত করে কে? আচ্ছা বুকে এটা কি ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়? বুকে পাথর কে দিছে? এটা কি ওই যে চা ওই যে আগে নষ্ট করছে ওই কারণে? কে পাথর চাপা দিয়ে রাখছে? কে? কবিরাজে? অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এটা কেন বলতে, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। এটা কে করছে এই জিনিসটা? এটা কি কবিরাজ করছে ওই নষ্টের কারণে? আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এই যে এখন কেটে দিচ্ছি। কেটে ভাই বাম কান্না। নন মাহরাম, নো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নন মাহরাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার বাম কান্না পর্যন্ত, বাম কান্ড শুধু উঠে দেন, প্রতি বুঝে কষ্ট হচ্ছে না, এটাই ওকে দিচ্ছে। এই যে এইখানে আচ্ছা উনি আপনি বলেন। আপনি কি ফুল দিবেন?
তো ফু দিলে এভাবে দেন, আমার এটা কেন খুলতে হবে? কেন আপনাকে কান দেখাতে হবে? নন মাহারাম মানে নন মাহারাম। আপনি জানেন না নন মাহারাম মানে কি? আচ্ছা আচ্ছা, বাংলা কথা তাহলে এরকম করেন কেন? আপনি কান খুলেন না কেন এটা বলতেছি। আপনি তো কথা বলতে পারেন না, কিভাবে বলেন? আমি কেন আপনাদের এখানে আমার পর্দার খেলাপ করবো কেন? কোনো পর্দার খেলাপ না। তাহলে আপনি এত আপনি কথা আপনি আপনি যদি ফু দিতে হয় তাহলে এইভাবে এমনিতে ফু দেন। আচ্ছা, এভাবে যাবে ভিতরে? ইয়েস, আচ্ছা ঠিক কেন আছে। যাবে না? আচ্ছা ঠিক যদি আছে। সত্যিকারের অর্থে তোমরা যদি কোরআনকে বিশ্বাস করো, কোরআনের আয়াত যদি বিশ্বাস করো, যদি কোরআনের আয়াত যদি তোমরা বিশ্বাস করো, বলে তোমাদের ফু কানের মধ্যে না মস্তিষ্ক পর্যন্ত চলে যাবে। আচ্ছা ইনশাআল্লাহ। Okay. তাহলে আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে কেন না খুলতে হবে? আচ্ছা ঠিক কেন আছে। খেতে হবে? ওকে দাদা, থ্যাংক ইউ দাদা। ঠিক এখন আছে, থেকে এই কথা শুরু থেকে বন্দি কর, এইভাবেই কথা বল, ঠিক আছে? এই যে এখন সুন্দর করে বলছেন আপনি, এবার বললে তো সমস্যা নেই আপনার। কেন এগুলো আপনাদেরকে বলতে হবে কেন? আপনাদেরকে আপনাদের নলেজ নেই? আপনাদেরকে বোঝেন না এগুলা? না না আচ্ছা, ঠিক আছে, আপনার নন মাহারাম মানে নন মাহারাম কি জানেন? আচ্ছা হ্যাঁ বলেন বলেন, আচ্ছা, আপনি- আপনি কে জানেন? বলেন। আপনার থেকে তো জানতে দাদা, শুনতে এক মিনিট, আপনি তো পর্দার পর কথাই বলতেছেন। আচ্ছা। পর্দা মানে শুধু ঢাকাঢাকি না, গলার আওয়াজ একটা পর্দার অংশ। এই খারাপ। হ্যাঁ, তাহলে আমাকে এখানে কেন আছে আপনাদের সামনে? আচ্ছা, তাহলে আমি কেন কথা বলা লাগে এখন আপনাদের এখানে? এই শোনেন, আমি এখানে আপনার- আসতে দেখে তো এখন আপনারা আমার কথার আওয়াজটা শুনতে পাচ্ছেন, তাই না? এই শোনেন, তাই না? শোনেন, না দাদার কথা ঠিক আছে। না আপনার নাম আসতাম কি? তাহলে আপনার কি নাম আমি কি? কি আপনার নাম? মোহাম্মদ? মোহাম্মদ। ওর মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও, মোহাম্মদ ভাই। আচ্ছা মোহাম্মদ ভাই, আপনি যেহেতু আসছেন, আপনি নতুন মুসলমান হয়েছেন, তো আপনি এই সম্বন্ধে জানেন না, ঠিক আছে? Yes. আর আপনি যে কথা বলছেন এখন আপনাকে আমি বলে দিচ্ছি, শরীয়ত অনুযায়ী ওনার যদি কান দেখার প্রয়োজন হয় বা ফু দেওয়ার প্রয়োজন হয়, এটা দেওয়া সম্পূর্ণ জায়েজ। No. আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি বলতেছি। কোথায় লেখা আছে? সূরা কোথায় বলা আছে? আন্দাজি আপনি এই যে, শুনেন, আপনি শোনেন, শুনেন। সূরা নূর আয়াত নম্বর 61, লাইসা আলাল আমা হারাজু ওয়ালা আলাল আরাজি হারাজু ওয়ালা আলাল মারিজি হারাজ। যারা অসুস্থ ব্যক্তি আছেন বলে বিভিন্ন ডাক্তাররা কি করেন, ওই সমস্ত নারীদের গায়ে কি করতে পারেন, যতটুকু প্রয়োজন তারা কি করে, টাচ করে, তারা অপারেশন ইত্যাদি Sorry. ইত্যাদি করে। No. কথা আমার বুঝছেন? না, আপনি এটা সব- আমি মানি না, এটা আমি মানবো না, এটা আমি মানতে চাইও না। আপনারা এখানে আছেন, যদি আপনাদের ফু দেওয়ার ইচ্ছা লাগে তাহলে ওখান থেকে ফু দিবেন, আমার মস্তিষ্ক পর্যন্ত চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি মানিয়ে নিছি। কিন্তু আপনি আমার বলুন। গায়ে হাত দিবেন না, 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 নন আপনি মারা মানে নন গায়ে- গায়ে হাত দিবেন না। নো টাচ, নো টাচ, নো টাচ। আচ্ছা ঠিক আছে, আপনি যদি মোহাম্মদ আসছেন, এখন সমাধান হবে। এখন বলেন কিভাবে সমাধান হবে, বলেন। এই মেয়েটার সাথে এখন কি সমস্যা বলেন। আপনি যেহেতু আমি তো তাহলে কোনো ক্ষতি করতেছি না এখন, আমি তো এখন চলে গেছি, ভালো হয়ে গেছি, মুসলিম হয়েছি, চলে গেছি। হ্যাঁ। আমি তো এখন তার করতেছি ওর না। ক্ষতি করে কে? ওই যে কে? ও করে, ওর বলেন, আপনি বলেন। ওই যে ওই আরে বলেন না কি করে, আপনি যদি মোহাম্মদ হাসান, আপনি বিস্তারিত বলেন। ও করে কেন জানেন? বলেন। ওর সাথে আমার সম্পর্ক ছিল, হ্যাঁ। যখন আমি আয়নার মধ্যে এসেছি, হুম। তখন তার আদব, আখলাক, হুম, নামাজ, জি, তার কোরআন, তার এবাদত, এইগুলা পর্দা, এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। হুম। ওর সাথে থাকতে থাকতে পরে আমি আস্তে আস্তে মানে ইসলামটাকে গ্রহণ করেছি এবং ইসলামের মধ্যে থাকতে চাইতেছি। হুম। পরে ইকবাল ভাইয়ের কাছে ওইখানে ওনাকে আমি বলছি যে ভাইয়া আপনি আমাকে মুসলিম বানিয়ে দেন, হ্যাঁ। আমি আপনার কাছে মুসলিম হব। পরে উনি আমাকে মুসলিম বানিয়েছে, আমি মুসলিম হয়ে গেছি, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তো মুসলিম হওয়ার পরে আসলে আমি যেতে চাইনি, ওর সাথে থাকতে চাইছিলাম, ওর উপকার করতে চেয়েছিলাম, জনগণের উপকার করতে চেয়েছিলাম। যারা খারাপ করে তাদেরকে শাস্তি দিব, আর যারা ভালো করে তাদেরকে ভালো করে সাহায্য করবো, জি। এটা আমার মূল উদ্দেশ্য কাজ ছিল। কিন্তু ইকবাল ভাই না করছে যে না, তুমি ওর সাথে থাকতে পারবে না, কারণ তুমি নন মাহারাম কখনোই একজন মানবের সাথে অন্য নন মাহারামের সাথে থাকতে সুন্দর পারে না। কথা। হ্যাঁ, তো এটার জন্য পরে আমি অনেক বুঝছি, উনি আমাকে অনেক বুঝাইছে, বুঝানোর পরে আমি বুঝছি, জি, বুঝনের পরে ওই যে পরে বলছিল যে চলে যেতে, হ্যাঁ। তো আমি গেছি আবার আসছি, গেছি আবার আসছি, হ্যাঁ। মানে এভাবে আসা চলতেছে। যাওয়ার মধ্যে ছিল না। আমি ওর কোনো ক্ষতি করতেছি না, হুম। আমি ওর কাছ থেকে দিন এলেম শিখতেছি, আচ্ছা। কারণ যেহেতু আমি এখন নতুন, হ্যাঁ, আমার হ্যাঁ, এখন তো দিন এলেম এগুলা জি, শিখার জি, দরকার জি, আছে না। জি। তো ইকবাল ভাই আচ্ছা, কথা শেষ করি। হ্যাঁ। পানি দাও। উনি বলো, পানিটা দে। দিনে শিখতে গেলে যখন এগারো শেষ শেষ। আপনি কথা বলেন, শেষ করতেছি। ওনার কথা উনি সব বলো। হ্যাঁ। সব শেষ হবে, একটু ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ সব শেষ। ওনার ভিতরে যা আছে উনি বলুক, তারপরে হুজুর টুজুর বলবে।
হ্যাঁ, পরে মোহাম্মদ ভাই, হ্যাঁ, তারপরে আচ্ছা কষ্ট, আচ্ছা এই কষ্টটা কে দেয়?